যার ৩ ঘন্টা পরে ফাঁসি, সে লোকটা বলছে আমি ২ ঘন্টা ঘুমিয়ে নেই, ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। কণ্ঠের জাদুতে জয় করেছেন লাখো মানুষের মন, আবার কখনো বিতর্কের ঝড়ে হয়েছেন কুপকাত। তিনি মুফতি আমির হামজা। কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা এক সাধারণ তরুণ থেকে আজ তিনি দেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। মাদ্রাসার শিক্ষাজীবনের শুরু থেকেই প্রখর মেধা আর বাগ্মিতার প্রমাণ দিয়েছেন তিনি। কুষ্টিয়ার আলো বাতাসে বেড়ে ওঠা এই মানুষটি খুব অল্প সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন জনপ্রিয় ইসলামী বক্তা হিসেবে। দেশের প্রতিটি প্রান্তে তার কণ্ঠ পৌঁছে গেছে ইউটিউব আর মাহফিলের মাধ্যমে। আমির হামজার প্রধান পরিচয় ছিল একজন কোরআনের হাফেজ ও মুফাসসির হিসেবে। তার সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার ধরন তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছিল। তবে এই জনপ্রিয়তার পথ মসৃণ ছিল না। বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে তাকে আইনি জটিলতা ও কারাবরণও করতে হয়েছে। জেল থেকে মুক্তির পর তার জীবনে আসে এক বড় পরিবর্তন। ওয়াজের স্টেজ ছাড়িয়ে তিনি পা বাড়ান রাজনীতির পিচ্ছিল পথে। গত নির্বাচনে কুষ্টিয়া ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সবাইকে চমকে দেন। সংসদ সদস্য হওয়ার পর থেকেই আমির হামজা যেন এক অন্য রূপে আবির্ভূত হয়েছেন। সম্প্রতি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে তার কঠোর অবস্থান জনমনে আলোচনা সৃষ্টি করেছে। হাসপাতালের অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কুষ্টিয়ার এখন উপরওয়ালা আমি। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এদিকে সমর্থকরা তার এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন। অন্যদিকে সমালোচকরাও ক্ষমতার এমন বহিঃপ্রকাশকেও দেখছেন ভিন্ন চোখে। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতির কালো হাত গুড়িয়ে দিতে তিনি বদ্ধপরিকর। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা মিডিয়ার ট্রায়াল বা সমালোচনা নিয়ে তিনি বিচলিত নন। আজ ভোরেই এক ফেসবুক পোস্টে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন। আমির হামজা বলেছেন, আমাকে নিয়ে কটু কথা বলা হলেও আপনারা কেউ খারাপ ভাষায় খারাপ জবাব দেবেন না। মুমিনদের জবানকে সংযত রাখার আহ্বান জানিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি এখন অনেক বেশি পরিণত। ওয়াজ মাহফিলের বক্তা থেকে নীতি নির্ধারক। মুফতি আমির হামজার এই সফর যেমন চমকপ্রদ তেমনি চ্যালেঞ্জিংও। কুষ্টিয়ার উন্নয়নে তার দেওয়া প্রতিশ্রুতি কতটুকু রক্ষা হবে নাকি বিতর্কই তার সঙ্গী হয়ে থাকবে, সেটি সময় বলে দেবে।